আমাদের সহকর্মী জহিরুল হক মিনু যুক্ত হয়েছেন। আমরা জানি যে ফেনী থেকে তার নির্বাচন করবার কথা রয়েছে, ছিল আসলে, যদি আমরা বলতেই পারি, যেহেতু তিনি আমাদের এখন এই মুহূর্তে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন। আশা করি জহিরুল হক মিনু, নিশ্চয়ই আপনি যেখানে আছেন সেখানকার সাধারণ মানুষ বেগম খালেদা জিয়াকে মনে করছেন, তার যে রাজনৈতিক অবদান, দেশের প্রতি তার যে অবদান, সেই অনুভূতির কথাগুলো নিশ্চয়ই তারা বলছেন আপনাকে। জানেন যে আজকে ফেনীর জন্য খুবই শোকাবহ দিন। আজকে সকাল থেকে ফেনীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। ফেনীর এখান থেকে বারবার নির্বাচিত বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মৃত্যুতে আপনি জানেন যে ফেনীর মানুষ বেগম খালেদা জিয়াকে এখান থেকে 5 বার সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং তিনি 3 বার প্রধানমন্ত্রী এবং পরবর্তী বিরোধী দলীয় নেতা হয়েছেন এবং ফেনীর উন্নয়নের উপকার হচ্ছে বেগম খালেদা জিয়া। তার এই মৃত্যুতে মূলত ফেনীতে বিএনপি এবং সাধারণ মানুষ কিন্তু শোকাবহ। বেগম খালেদা জিয়ার হাত ধরে ফেনীতে যে উন্নয়নের সূচনা হয়েছে, তিনি এখানকার যে গার্লস ক্যাডেট কলেজ, ফেনীতে যে ডায়াবেটিস হসপিটাল এবং ফেনী কম্পিউটার ইনস্টিটিউট এবং এখানকার যে আধুনিক যে জেলখানা, এটি বেগম খালেদা জিয়ার হয়েছে। আমরা এখানকার মানুষের সাথে কথা বলেছি, আমাদের সাথে এখনো অনেক মানুষ যুক্ত আছেন। আমরা বেগম জিয়ার মৃত্যুতে তাদের যে মনের অবস্থা সেটি জানার চেষ্টা করব। আমি একটু যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর খবর, এটাতে এখানকার মানুষের প্রতিক্রিয়া। আজকে আমরা আমাদের জন্য আসলে খুবই একটা দুঃখের দিন। আমরা গভীরভাবে শোকাহত। আমাদের মাতৃসমতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে যে শূন্যতা আমাদের মাঝে, এটা আসলে পূরণ হবার নয়। আমরা সবাই জানি যে একজন সন্তানের জন্য তার মা যেমন বটবৃক্ষের ছায়া হিসেবে, আশীর্বাদ হিসেবে থাকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মাতা, আপসীন বেগম খালেদা জিয়া এই দেশের এবং দেশের জনগণের জন্য এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা মায়ের মতো একটা বটবৃক্ষের ছায়া হিসেবে আমাদের মাঝে ছিলেন। আজকে যে তার শূন্যতা, এটা পূরণ হবার নয়। আমরা দীর্ঘ সময় দেখেছি বেগম খালেদা জিয়া এদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন। বিশেষ করে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন সহ বিগত ফেসিবাদ বিরোধী আন্দোলনে তার এসে আপসীন মনোভাব এবং আপসীন নেতৃত্বে এদেশের মানুষ বারবার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণ হয়েছে। আজকে আমাদের কাছে সবচেয়ে দুঃখের বিষয়, আমরা শুনছিলাম এখানকার মানুষের প্রতিক্রিয়া। আমরা আরো 2-1 জনের সাথে কথা বলতে চাই। বেগম জিয়ার মৃত্যুতে আপনার প্রতিক্রিয়া? আমার বেগম জিয়ার মৃত্যুতে প্রথম কথা হয়েছে, আমাদের ফেনীতে একটাই স্লোগান ছিল, ফেনীর মেয়ে খালেদা, গর্ভমুদ্রা আলাদা। আজকে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারিয়ে, আমরা আমাদের মাকে হারিয়ে আমরা অস্তিত্ব আছি। আমাদের এই ক্ষতি পূরণ কবে হবে সেটা আমরা জানি না। মায়ের জন্য আমরা আরো একজনের সাথে একটু কথা বলতে চাই। উনি শুধু আমাদের ফেনীর মেয়ে না, উনি সারা বাংলাদেশের মা। আমরা ওকে হারিয়ে একজন অভিভাবক হারিয়েছি, একজন আপসীন নেত্রী হারিয়েছি। এই নেত্রী আর এই দেশে জন্ম হয় কিনা আমরা জানি না। আমরা বিশাল অপূর্ণতা আমাদের মাঝে। আপনি শুনছিলেন এখানকার মানুষ। হক মিলু, আপনার মাধ্যমে আমরা শুনছিলাম যে ফেনীর উন্নয়নের পাশাপাশি বেগম খালেদা জিয়ার চলে যাওয়াতে সেখানকার সাধারণ মানুষ যেই শোকাবহ তাদের পরিবেশ তৈরি হয়েছে, সেই অনুভূতির কথাগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পারছিলাম।